আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার। আজকে মাত্র 3টি চিংড়ি দিয়ে পুঁইশাকের একটি অনন্য রেসিপি করে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। রান্নাটি করার জন্য আপনার এখানে দরকার হবে পুঁইশাক, চিংড়ি মাছ, কাঁঠাল বিচি আর আপনার পছন্দ মতো 2-1টা সবজি আর মশলা কষানোর জন্য পেঁয়াজ। কাঁঠাল বিচিগুলো আমি সুন্দর করে ছিলে নিয়েছি, আপনারা চাইলে মাঝখানে ফালি দিয়েও নিতে পারেন। পেঁয়াজ পরিমাণ মতো কুচি করে নিয়েছি। সবজি হিসেবে আলু আর পটলটাকেই আমি নিয়েছি। আর পুঁইশাকটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিতে হবে। চলে যাচ্ছি রান্নাতে। পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন করে নেবেন এবং পরিমাণ মতো যে মশলাগুলো দেয়া লাগবে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। আমি 2 চা চামচের মতো আদা আর রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিব। আর মাত্র 3টি চিংড়ি আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখানে চিংড়ি ছোট মাছ হলে আপনারা একবারেও দিতে পারেন, যেটা ছোট বা গুঁড়া চিংড়ি সেটা। এখানে চিংড়িগুলো বড় বড় ছিল বিধায় আমি মাত্র 3টি চিংড়ি এখানে ব্যবহার করেছি। এতে পুঁইশাকের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেবে। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো গুঁড়া মরিচ দিয়ে নেবেন। ঝাল যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণটাও কিন্তু দিতে ভুলবেন না। মাছটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিব। কাঁঠাল বিচি সেদ্ধ হতে তুলনামূলকভাবে একটু বেশি সময় নেয়, তাই প্রথমে কাঁঠাল বিচিগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করার পরে আমি কেটে রাখা যে সবজি ছিল সেগুলো দিয়ে দিব। আমি পটল এবং আলুটাকেই সবজি হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও পছন্দ মতো অ্যাড করতে পারেন। এতে করে তরকারিটা গাঢ় হবে এবং খুব সুস্বাদু হবে। ঘরে বাচ্চারা থাকলে তারা কিন্তু আলু দিয়ে ভাতটা খেতে খুব বেশি পছন্দ করে। এরপরে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাক কিন্তু কমে একদম অল্প হয়ে যায়। যখন গরম ভাপে রান্না হতে থাকবে শাকের পরিমাণটা কিন্তু কমে আসবে। ঠিক এ কারণেই অন্যান্য তরকারিগুলোকে অ্যাড করা। আপনারা চাইলে শুধু পুঁইশাক আর চিংড়ি মাছটার ঝোলও রান্না করে খেতে পারেন। তরকারিটা আমার কিন্তু হয়ে এসেছে। শেষ পর্যায়ে অবশ্যই সুন্দর মতো লবণটাকে চেক করে নেবেন। কম হলে তরকারিতে একটু লবণ অ্যাড করে নেবেন। এবং তরকারিটাও অনেক সুন্দর হয়েছিল। দেখতে যেমন আকর্ষণীয় ছিল, খেতেও কিন্তু বেশ সুস্বাদু ছিল। ঘরের ছোট থেকে বড় আঙ্গুল চেটে পুটে খাবে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।